Hello everyone, welcome to my channel Clinical Pathshala. I am Aminur. Today I discuss about a harmful disease jaundice. This topic very helpful for medical student and those are attached to medical profession and need student. আজকে যে রোগটা সম্পর্কে আলোচনা করব এই রোগটার নাম হচ্ছে জন্ডিস। আজকে জানবো জন্ডিস কেন হয়, জন্ডিস হলে কি কি লক্ষণগুলো প্রকাশ পায় এবং জন্ডিসের হাত থেকে আমরা কিভাবে বাঁচব। জন্ডিসকে সহজে নির্ণয় করার জন্য আমরা ল্যাবরেটরিতে গিয়ে কি কি টেস্ট করাবো, ল্যাবরেটরিতে যে টেস্টগুলো করাবো সেই রিপোর্টের উপরে নির্ভর করে আমরা পেশেন্টদের কি ট্রিটমেন্ট দেবো সেই সম্পর্কে আজকে আলোচনা করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। প্রথমে আলোচনা করে নেই যে জন্ডিস কাকে বলবো আমরা বা জন্ডিস কেন হয় সেই সম্পর্কে। Jaundice is caused by the build up of a substance called bilirubin in our blood. জন্ডিস কেন হয়? আমাদের রক্তের মধ্যে যদি বিলিরুবিন বেড়ে যায় তাহলে জন্ডিস হয়। আর জন্ডিস কি কি কারণে বেড়ে যেতে পারে? যে আমাদের যদি লিভার ডিজিজ হয়, গল ব্লাডার ইনফেকশন হয়, গল স্টোন হয়, হেপাটোমেগালি, লিভার সিরোসিস, ড্রিঙ্ক মোর অ্যালকোহল অ্যান্ড হাইলি প্রসেসড ফুড। কখন আমাদের রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে যেতে পারে? যদি আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই, যেমন লিভার ডিজিজ, লিভারে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাদের ব্লাডের মধ্যে বিলিরুবিন বেড়ে যেতে পারে। আর কি গল ব্লাডার ইনফেকশন, আমাদের যে গল ব্লাডার আছে সেই গল ব্লাডারে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা ইনফেকশন হয় তখন কিন্তু আমাদের রক্তে বিলিরুবিন বেড়ে যেতে পারে। আর কি গল স্টোন, আমাদের গল ব্লাডারে যদি স্টোন হয়, পাথর হয়, সেই ক্ষেত্রে রক্তে বিলিরুবিন বেড়ে যেতে পারে। আর হেপাটোমেগালি, যদি আমাদের লিভার বড় হয়ে যায়, লিভার যদি ফ্যাটিড হয়ে যায়, লিভারের মধ্যে যদি চর্বি জমে যায়, লিভার বড় সাইজ হয়, সেই ক্ষেত্রেও দেখা গেছে যে এই বিলিরুবিন রক্তের মধ্যে বেড়ে যেতে। আর কি লিভার সিরোসিস, আমাদের লিভারে যদি সিরোসিস হয়, লিভার যদি ছিবড়ার মতো হয়ে যায়, লিভার যদি শুকনো হয়ে যায়, সেই ক্ষেত্রে এই বিলিরুবিন আমাদের রক্তে মিশে যেতে পারে। আর কি ড্রিঙ্ক মোর অ্যালকোহল, যদি আমরা বেশি পরিমাণে অ্যালকোহল ড্রিঙ্ক করি তাহলেও কিন্তু এই বিলিরুবিন রক্তের মধ্যে বেড়ে যেতে পারে। আর কি হাইলি প্রসেসড ফুড, আমরা যদি অত্যাধিক তেল বা চর্বি জাতীয় কিছু খাবার খাই তাহলেও কিন্তু আমাদের রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে যেতে পারে। এখন জেনে নেব জন্ডিস কয় প্রকার বা জন্ডিস কত রকমের হয়। টাইপস অফ জন্ডিস, there are 4 main type of jaundice: pre-hepatic jaundice, hepatic jaundice, post-hepatic jaundice and obstructive jaundice। এই 4 ধরনের মেন জন্ডিস সাধারণত দেখা যায়। এদের আলাদা আলাদা লক্ষণ আছে এবং আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। এখন জেনে নিই যে জন্ডিস হলে কি কি লক্ষণগুলো রোগীর ক্ষেত্রে প্রকাশ পায়। সিমটম অফ জন্ডিস: yellow skin and the white part of the eyes, sclera. When jaundice is more severe, these are may look brown. যে yellow skin, সিভিয়ার জন্ডিস হলে আমাদের চামড়াও হলুদ হয়ে যেতে পারে। আর কি আমাদের চোখের যে সাদা অংশটাকে, যেটাকে আমরা স্ক্লেরা বলি, সেই স্ক্লেরা অংশটাও একটা ব্রাউন কালার হয়ে যাবে। আমাদের চোখ, ধরুন এটা আমাদের আই, এই আয়ের যে সাদা অংশটা এটাকে আমরা বলি স্ক্লেরা। এই স্ক্লেরাটা হচ্ছে ব্রাউন কালারের হয়ে যাবে এবং যখন জন্ডিস খুব বেড়ে যাবে, সিভিয়ার হয়ে যাবে, তখন এটা হলুদ বর্ণের হয়ে যাবে। ইয়েলো কালার ইনসাইড দ্য মাউথ, মুখের ভিতরে যে অংশটা কিরকম কালারের হবে? যে হলুদ বর্ণের। ডার্ক অর ব্রাউন কালার ইউরিন, জন্ডিস পেশেন্টের যে ইউরিন তার কালারটা কিরকম হবে? ডার্ক কালো রকমের এবং ব্রাউন এই ধরনের রঙের হবে। যখন তখন ভেবে নিতে হবে পেশেন্টের জন্ডিস হয়েছে। আর কি হবে? পেল আর ক্লে কালার স্টুল, যে পায়খানার কালারটা কিরকম হবে? ছাই কালারের। ইচিং, pruritus usually occur with jaundice। যখন জন্ডিস হবে পেশেন্টের
গোটা শরীরের মধ্যে একটা চুলকানি থাকবে, যেটাকে আমরা বলবো প্লুরাইটিস। জন্ডিস হয়েছে কিনা আমরা যে ল্যাবরেটরিতে যে টেস্টগুলো করাবো তার মধ্যে কি কি টেস্ট আমরা করাবো। ডায়াগনোসিস অফ জন্ডিস, আমরা ব্লাডের কি টেস্ট করাবো? HbSAg টেস্ট, হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন টেস্ট, আর কি করাবো? সিবিসি, LFT লিভার ফাংশন টেস্ট, তার মধ্যে আমাদের দেখে নিতে হবে সিরাম বিলিরুবিন, SGOT, SGPT। আর ইমাজিং টেস্টের মধ্যে আমরা কি করব? লিভার USG, লিভারকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নেব লিভারের শেপ সাইজ। আর কি? লিভার সিটি, কম্পিউটার টোমোগ্রাফিক টেস্ট। এই লিভার সিটি করেও আমরা দেখে নিতে পারি যে লিভারের মধ্যে বড় কিছু ধরনের সমস্যা হয়েছে কিনা। আর কি করব? যে হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট, লিভার বায়োপসি। কারণ কখন আমরা এই ধরনের টেস্ট করব? যখন আমরা সন্দেহ করব যে লিভারের মধ্যে ক্যান্সার হতে পারে, তখন কিন্তু আমরা লিভার বায়োপসি করব। আমরা যখন কোনো জন্ডিস রোগীর চিকিৎসা করব, আমরা ওই রোগীকে কি ধরনের ফল খেতে দেব? হুইচ ফ্রুট ইজ বেস্ট ফর জন্ডিস পেশেন্ট? কোন ফলগুলো জন্ডিস রোগীর জন্য উপকারী? লাইম ফ্রুটস মানে টক জাতীয় কিছু ফল, তার মধ্যে কি আছে? লাইক লেমন এন্ড গ্রেপস, লেবু এবং আঙ্গুর। আর অন্য ফলের মধ্যে কি আছে? বেরিজ। এই বেরিজের মধ্যে কি পড়ছে? স্ট্রবেরি, ক্যানবেরি এন্ড ব্লুবেরি। আর কি? প্যাপায়াস, প্যাপায়াস মানে পেঁপে। আমরা রোগীকে বেশি পরিমাণে পেঁপে খেতে বলবো, কারণ পেঁপের মধ্যে প্যাপিন আছে। এটা একটা উৎসেচক, যেটা রোগীর স্টোমাক বা ইন্টেস্টাইনের মধ্যে হজম হতে সাহায্য করে বা এনজাইম লেভেল ঠিক রাখতে সাহায্য করে। আর কি ফল খেতে বলবো? যে আপেলস। যে আমরা সাধারণত দেখি বা দেখতে পাই যে যখন কোনো পেশেন্টের জন্ডিস হয় তার কনস্টিপেশনের সঙ্গে জন্ডিস আছে, আর না হলে সে প্রতিদিন 4-5 বার করে লুজ মোশন বা পাতলা পায়খানা করে। যখন আমরা দেখবো যে পেশেন্টের কনস্টিপেশন নিয়ে জন্ডিস হয়েছে বা জন্ডিস রোগীর কনস্টিপেশন আছে, সেই ক্ষেত্রে আমরা আপেল খেতে বলবো, কারণ আপেলের মধ্যে আছে এক ধরনের ফাইবার, যেটা পায়খানা নরম হতে সাহায্য করে। আর ভিটামিনের মধ্যে কি দেবো? ভিটামিন সি, ভিটামিন কে এবং বি কমপ্লেক্স। ভিটামিন সি এই জন্যই দেবো, আমাদের ভিটামিন সি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর ভিটামিন কেটা এই জন্যই দেবো, অনেক জন্ডিস আছে, সেই সব জন্ডিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের মধ্যে ব্লিডিং টেন্ডেন্সি আছে। সেই ব্লিডিং টেন্ডেন্সিকে কন্ট্রোল করার জন্য এই ভিটামিন কে দেওয়া হয়। মানে কোয়াগুলেশন যে ফ্যাক্টর, সেটাকে কন্ট্রোলে রাখার জন্য ভিটামিন কে দেওয়া যেতে পারে। আর বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স তখন দেবো এই জন্য যে যখন পেশেন্টের জন্ডিস হবে, পেশেন্টের রক্তের মধ্যে যে আরবিসি আছে ও দুর্বল হয়ে যায়। সেই আরবিসিকে স্ট্রং রাখার জন্য আমরা বি কমপ্লেক্স ভিটামিন খেতে দিতে পারি। আর কি বলবো? যে উইথ প্ল্যান্টি ওয়াটার, পেশেন্টকে বেশি বেশি করে জল খাওয়াতে হবে। আমরা যখন কোনো জন্ডিস পেশেন্টের চিকিৎসা শুরু করব, আমরা কিছু সতর্কতা অবলম্বন করব। সতর্কতা বলতে আমরা লক্ষ্য করব যে রোগীর শরীরে কিছু ডেঞ্জার সাইন দেখতে পাওয়া যায় কিনা। সেই ডেঞ্জার সাইন বা ডেঞ্জার সিমটমগুলো কি কি, যে সিমটমগুলো রোগীকে ভবিষ্যতে বিপদে ফেলে দিতে পারে। সেই সিমটমগুলো কি হচ্ছে? ডার্ক কালার ইউরিন, পেচ্ছাবের রং কালো রঙের হবে। সাধারণত দেখা যাচ্ছে জন্ডিস হলে পেচ্ছাবের রং হলুদ হয়, এই ক্ষেত্রে দেখা যাবে রোগীর যদি পেচ্ছাবের রং কালো হয়। আর কি? অ্যান্ড স্টুল, পায়খানার রং কালো রঙের হবে। সাধারণত জন্ডিস হলে পায়খানার রং কিরম হয়? যে পেল বা ক্লে কালারের বা সাদাটে রঙের পায়খানার কালার হয়। বা সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কালো রঙের পায়খানা হচ্ছে, তাহলে খুব সাবধান হতে হবে। আর কি হবে? ফিভার, যদি দেখা যায় যে রোগীর কোনো মতেই জ্বর পড়ছে না, তাহলেও কিন্তু সাবধান হতে হবে। আর কি? লস অফ ওয়েট, দিনের দিন রোগী ওজন হারিয়ে ফেলছে। আর কি?
লস অফ অ্যাপিটাইট, রোগী ক্ষুধামন্দা হয়ে যাবে, মানে রোগী খেতে পারবে না কিছু। এই ধরনের সিমটমগুলো যখন আমরা লক্ষ্য করব পেশেন্টের শরীরে, তখন কিন্তু আমাদের খুব সাবধান হতে হবে, কারণ এই ধরনের সিমটমগুলো আগামী বা ভবিষ্যতে রোগীকে খুব বিপদের সম্মুখীন করে দেয়, এমনকি রোগী মারাও যেতে পারে। আমরা যখন কোনো জন্ডিস পেশেন্টের চিকিৎসা করব, ওই জন্ডিস পেশেন্টকে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট কি দেবো? ট্রিটমেন্ট আইভিডি 5% ডেক্সট্রোস্যালাইন। আমরা চেষ্টা করব রোগীকে সকালে এবং সন্ধ্যায় দুবেলা দুটো 5% স্যালাইন আমরা আইভিতে দেওয়ার চেষ্টা করব। আর কি টেকের মোর কার্বোহাইড্রেট, আমরা রোগীকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে বলবো। আর কি টেকের বি কমপ্লেক্স ভিটামিন, আমরা রোগীকে কি বলবো, একটু বি কমপ্লেক্স জাতীয় একটু ভিটামিন দেওয়ার চেষ্টা করব। টাইকোলিন সিট্রেট, এই টাইকোলিন সিট্রেট সিরাপ আমরা রোগীকে 2 চামচ করে দুবার সকাল সন্ধ্যে খেতে বলবো, কারণ এই টাইকোলিন সিট্রেট আমাদের রক্তের বিলিরুবিন কমাতে সাহায্য করে। আর কি অ্যান্টিহিস্টামিক মেডিসিন, আমরা যদি দেখি যে রোগীর শরীরে চুলকানি বা প্লুরাইটিস আছে, তখন আমরা তাকে একটা অ্যান্টিহিস্টামিক ড্রাগ দিতে পারি। তার মধ্যে যেমন লেভোসেট্রিজিন, এই ধরনের কিছু মেডিসিন আমরা দিতে পারি। আর কি পারগেটিভ মেডিসিন, আমরা যদি দেখি পেশেন্টের কনস্টিপেশন আছে, পেশেন্ট প্রতিনিয়ত পায়খানা করে না, সেই ক্ষেত্রে আমরা একটা পারগেটিভ জাতীয় কিছু সিরাপ দিতে পারি, যাতে সে প্রতিনিয়ত পায়খানা করে। এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জন্ডিস রোগ সম্পর্কে আলোচনা করলাম। জন্ডিস রোগ কেন হয়, তার লক্ষণগুলো কি কি, বা কত রকমের জন্ডিস আছে, এই ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করছি পার্ট ওয়াইজ। যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে এই ছোট্ট ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে একটু ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করার জন্য রিকোয়েস্ট করলাম।